বাকি টাকাটা করলে তো নিয়ে যাওয়া পারে, জানি যে ঘরের টাকা ট্যাক্স বাকি যায়, তুই রিসিভ না করিস টাকা ওটা দেখাই তাহলে ওখানে করে দেবো। রিসিভ করেনি, এই খাতাটা টাকা নিয়ে এন্ট্রি করে নিয়ে তুই রেজিস্টার খান খাতা কেন নি করলো না? অনলাইন স্লিপ না দিয়ে হাতে লেখা স্লিপ ধরিয়ে বেশি টাকা আদায়ের অভিযোগে পঞ্চায়েতের এক কর আদায়কারী কর্মীকে ঘিরে বিক্ষোভ। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের মহেন্দ্রপুর গ্রামে। অভিযোগ উঠেছে পঞ্চায়েত কর আদায়কারী অস্থায়ী কর্মী মমিরুল ইসলামের বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পঞ্চায়েত প্রধান মৌসুমী দাসের বাবা বীরু দাস এবং উপপ্রধান জুল মোহাম্মদ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে পঞ্চায়েত কর প্রদান অনলাইন সিস্টেম চালু করেছে রাজ্য সরকার। কর আদায়কারী কর্মীকে পঞ্চায়েত থেকে মোবাইল প্রিন্টার মেশিন দেওয়া হয়েছে। অভিযোগ, মমিরুলের কাছে কর আদায়ের মেশিন থাকা সত্ত্বেও অনলাইন স্লিপ না দিয়ে তিনি হাতে লেখা স্লিপ ধরান মানুষকে, ভুল বুঝিয়ে বেশি টাকা আদায় করেন। এমনকি তিনি কোনো খাতা মেইনটেনও করেন না। গ্রামবাসীর অভিযোগ, নিয়মিত পঞ্চায়েত কর দেওয়া সত্ত্বেও কারো 2 বছর আবার কারো 5 বছর কর বাকি দেখাচ্ছেন। মানুষকে ভুল বুঝিয়ে হাজার হাজার টাকা আত্মসাৎ করছেন তিনি। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ ইমতাজুল ইসলাম বলেন, আমি 2024 সালে পঞ্চায়েত কর দিয়েছি। আমার কাছে পঞ্চায়েত থেকে দেওয়া রিসিপ্ট রয়েছে। 2025 সালের জন্য পঞ্চায়েত কর কাটাতে গেলে 4 বছর বকেয়া দেখিয়ে 400 টাকা নিয়েছেন। অনলাইন কোনো স্লিপ দেননি, হাতে লেখা একটি স্লিপ ধরিয়েছেন। কত বছরের জন্য টাকা কাটলেন স্লিপে কিছুই লেখা নেই। অতিরিক্ত টাকা ফেরত দিচ্ছেন না, দুর্নীতি করছেন। গ্রামবাসীরা আরও কি অভিযোগ করলেন তা শুনে নিন। তুই যে টাকাটা লিখি রিসিভ বা টাকাটা টাকা নিবা চাই এইখান কাগজ হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট দাবি যাচ্ছি বাল সারা বর্ডার কেসে বাল সারা ঘুরছি বড় দিন তোমার পুলিশ আর মুখ শিখা দাইন বাকি টাকাটা করলে তো নিয়ে যাওয়া পারে, জানি যে ঘরের টাকা ট্যাক্স বাকি যায়, তুই রিসিভ না করিস খাতা ওটা দেখাই তাহলে ওখানে করে দেবো। রিসিভ করেনি, এই খাতাটা টাকা নিয়ে এন্ট্রি করে নিয়ে তুই রেজিস্টার খান খাতা কেন নি করলো না? টাকা লিখি কোনো টাকাটা রিসিভ করবো আর এখন খাতা মেনটেন করবো। এখান কাগজ আমি বারবার করে দিচ্ছি, এখান কাগজটা অভিযোগ হচ্ছে যে আমি 2024 সালে 2024 প্লাস আমি দেখতে মানে চৌকিদারি ট্যাক্স কাটিয়েছি, ঠিক আছে। ও কিন্তু মানে 60 টাকা বছর বলছে, তো ওখানে 400 টাকা নিয়ে নিয়েছে, টাকাটা ব্যাক দিচ্ছে না। ও আর ডকুমেন্টে কাটিয়েছি, তার প্রমাণ আছে আমার কাছে। তো এবার কাটাতে গেলাম তো কত টাকা চাইছে? 400 টাকা, তার কোনো রসিদ নাই। সাদা পেটে একটা লিখে দিচ্ছে, কোনো সিল সই কোনো কিছু নাই। এটা হাতে লাগা রসিদ। এটা 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 পঞ্চায়েত থেকে দিয়েছিলাম। আমি কাটিয়েছি 31/12/2024 সালে। ও বলছে যে তোমার 400 টাকা লাগবে, কোনো কাগজ দেখে না। ও বলছে এমনিতেই বলছে, ডায়েরি মেনটেন করে না, কিছু করে না। ও বলছে লাগবে তোমার একটা আগেকার যুগের খাতা আছে, সেটাই খাতা আছে ওর কাছে, কোনো কিছু নাই ওর কাছে। না কোনো অনলাইন রিসিপ্ট দেয়নি, এই কাগজে ভ্যালু না সেটা না, কোনো সরকারি রিসিপ্ট দেয়নি। অনলাইন রিসিপ্ট দেয়নি? না, অনলাইন রিসিপ্ট দেয়নি। আমি জানাচ্ছি যে বাড়তি টাকাটা যেটা গেছে সে টাকাটা ফেরত চাইছি, টাকাটা দিবে না। উনি মোটামুটি ধরালেন যে মোটামুটি পুরো এখন এই জিপি আমাদের যে বুথের যেটা আছে সমস্ত বুথেরই টাকা নিবে উনি পাবে। প্রধানকে এখন জানালাম, প্রধান বলছে যে আমি বলে নাকি ওই পুরোনো যেটা ডিসচার্জ যেটা কেটে দিচ্ছি মানে চৌকিদারি ট্যাক্স, সেই খাতাটা বের করবো। দুর্নীতি করছে। দুর্নীতিটা হলো যে ও কি করছে, যে কারো হয়তো মোটামুটি ধরলাম যে 2024 সালের কাটা আছে, কারো 22 সালের কাটা আছে, কাগজ বাড়িতে চলে আছে, কাগজটা হারিয়ে দিয়েছে। হারিয়ে দেওয়ার পরে এখন বলছে কি তোমার 10 বছরের আছে, 15 বছরের আছে, সেই টাকাটা তোমার না, কোনো মেনটেন নাই, কোনো খাতা 10-15 বছর দাবি করছে। হ্যাঁ, হাতে লেখা এই কারণে দিচ্ছি, ট্যাক্স কালেক্টর অ্যাপ যেটা, সেই অ্যাপটা আপাতত কদিন ধরে বন্ধ আছে। হ্যাঁ, টাকা কালেকশন করার আর কোনো অন্য ব্যবস্থা নাই, যার জন্য হাতে লেখে আমি কথাটা লিখে দিচ্ছি যে পরবর্তীতে রসিদ পাকা রসিদ দেওয়া হবে। এই যে খাতা আপনার সামনে বল, এটাই খাতা না। এর পূর্বে তো আপনার কাছে আরো খাতা ছিল, সেই খাতাগুলো কই? সেই খাতা নাই, সেই খাতা তো অনলাইন হয়ে গেছে। এই খাতাটাকে খাতার সঙ্গে তুলনা করা যাবে অনলাইন সিস্টেমটা। এখানে যত টাকা এরিয়ার করা আছে অনলাইনে তত টাকা এরিয়ার করা হবে। হ্যাঁ, অনলাইন দেখি কথা। এই যে অনলাইনে যেটা করা আছে সেই খাতাটাই আমার কাছে আছে। হ্যাঁ, অনলাইনে যে ডকুমেন্টস দেওয়া ছিল সেই ডকুমেন্টসই আমার কাছে হার্ড কপি ছিল বলে আমি ওটা দিয়ে করছি।
ডায়েরির কথা তো বলিনি, আমি ওটাতে বলে দিচ্ছি যে পরবর্তী সময়ে এইটা পাকা রসিদ আবার নিতে হবে। গত বছর যদি অন্য কারো কোনো ট্যাক্স কালেক্টরের কাছে কাটাই, সেই টাকাটা যদি অ্যাপে মাইনাস না হয়, তাহলে ওই টাকাটা কে দিবে? আমার কাছে কিন্তু ওইটা মাইনাস করা নাই। অনলাইনে দেখলেই ওটা বোঝা যাবে, অনলাইন দেখা ছাড়া বোঝা মুশকিল আছে। অনলাইনে কাটাতে কেউ জানে কি? হ্যাঁ, অবশ্যই রসিদ পেয়েছে, কাটাছে, সেটা আমি বলতে পারছি না। আমাদের সিস্টেমে যে অনলাইনটা আছে, মোবাইল সিস্টেমে, সেই অনলাইন সিস্টেমে আমরা রসিদ। সরকারের নিয়ম তো আছে যে অনলাইনে ট্যাক্স হবে। কিছুদিন থেকে মোটামুটি 3-4 মাস হয়েছে যে অনলাইনে ট্যাক্স হয়েছে, কিন্তু সমস্যাটা হচ্ছে যে এই কদিন ধরে 3-4 দিন ধরে সার্ভারটা লগ ইনটা খুলছে না। তার জন্যই হয়তো ওটা মানে চৌকিদারি ট্যাক্সটা অনলাইনে করতে পারছে না। তো আমাদের যেহেতু আবাস প্লাসের ঘরের একটা ভেরিফিকেশন ব্লক থেকে অর্ডার দিয়েছে, তো ওই অর্ডারের অনুযায়ী আমরা পঞ্চায়েতে একটা ডিসিশন করেছিলাম যে চৌকিদারি ট্যাক্স যার নামে মানে বাড়ি আছে, ওরা চৌকিদারি ট্যাক্সটা নিজের পূরণ করেই বাকি কাগজগুলো দিবে। আমাদের পঞ্চায়েত থেকে এটা ডিসিশন হয়েছে। এটা যে ট্যাক্স কালেক্টর আছে, ওর ভুল আছে, ওটাকে ও খাতা দেখতে হবে যে ক বছরে বাকি আছে। সে অফলাইন হোক আর অনলাইন হোক, সে পরে হয়তো অনলাইন করে দিবে ওটাকে, ওই রিসিপ্টটাকে যে এন্ট্রি করে রাখছে নিজের খাতায়, ওটাকে অনলাইন করে দিবে। কিন্তু মেন সমস্যা হচ্ছে যে ওকে দেখতে হবে খাতা, যে কোন ব্যক্তির কত টাকা ডিউ আছে, গরাং কারো কাছে টাকা নেওয়া, এটা ভুল আছে। ওকে কালকেই বলা গেছিলো, কালকে রাত্রে আমার কাছে অভিযোগ এসেছিলো, আমি ওকে রীতিমতো ফোন করে বলেছি যে বেনিফিশিয়ারির কাছে তুমি যত টাকাই নাও না কেন, তুমি ওটাকে নিজের খাতায় রিসিভ করে রাখবা, ওই খাতা কিন্তু আমাদের পঞ্চায়েতে আমরা দেখবো না। ওর কাছে খাতা ছিল না, অবশ্যই আমি এখন বললাম, ও নিয়ে আসলো, ওটা এখন মেনটেন না। আমি একটা এখন খাতা নিলাম, ওখানে বেনিফিশিয়ারির সিগনেচার থাকবে, কত টাকা দিয়েছে, কি নাম, বাবার নাম, অ্যাড্রেস সব থাকবে, ওটাকে ও মেনটেন করবে। হ্যাঁ, অবশ্যই ব্যাক করতে হবে। ভরসা রাখুন বিএম স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট মালদাতে। ইউজিসি অনুমোদিত কোর্স, সাথে 100% জব গ্যারান্টি, ক্যাম্পাস, এসি ক্লাসরুম এবং হস্টেলের সুবিধা রয়েছে। পাবেন 50% পর্যন্ত স্কলারশিপ, প্লেসমেন্টের সুযোগ রয়েছে তাজ, ম্যারিয়ট, আইটিসির মতো প্রথম সারির হোটেলে। ভবিষ্যতের গ্যারান্টি দিতে আজই যোগাযোগ করুন 9046254705 অথবা 7004625706 এই নম্বরে। বিএম স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, আপনার সাফল্যের ঠিকানা। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09733027832 অথবা 09332056956।